কোরআনে পাক যেখানে শেষ, বিজ্ঞান সেখানে শুরু। প্রায় ১,৫০০ বছর আগে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাবারাকা তাআলা যা অবতীর্ণ করেছেন, বৈজ্ঞানিকেরা কোরআনকে গবেষণা করে এই মহাসত্যের বাণী আজকে সুস্পষ্ট সত্যে পরিণত হচ্ছে। রীতিমতো বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যাচ্ছেন আল্লাহ তাবারাকা তাআলার কোরআনকে গবেষণা করে। আল্লাহ পাক এই কোরআনকে বিজ্ঞান হিসেবেই আমাদের প্রতি নাজিল করেছেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের শুরুতেই বলেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, বিজ্ঞানময় প্রজ্ঞাময় কোরআনের কসম, ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রাসূলগণের অন্তর্ভুক্ত। এখানে আল্লাহ পাক কসম দিয়ে বলেছেন কোরআনে পাক বিজ্ঞানের শপথ। এই কোরআন রীতিমতো বিজ্ঞানীরা আশ্চর্য হয়ে যাবে গবেষণা করে করে। আল্লাহ তাবারাকা তাআলা বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারাম মুনীরা। অতীব বরকতময়, অতীব মহান ওই আল্লাহ যিনি আকাশে অসংখ্য তারকা রাজি ঝুলিয়ে রেখেছেন, নবমণ্ডলে অসংখ্য তারকারাজি যে আল্লাহ তাআলা তৈরি করেছেন, সেখানে আল্লাহ তাআলা প্রদীপ স্থাপন করেছেন, সূর্য। আরও রয়েছে জ্যোতির্ময় চাঁদ, যেটা আমাদেরকে আলো দেয়। দেখুন, বিজ্ঞানীরা চাঁদ সূর্যের আলো নিয়ে গবেষণা করেছে কত বছর হলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চাঁদ এবং সূর্যের সৃষ্টি তথ্য নিয়ে আল্লাহ পাক সেই ১,৫০০ বছর আগেই বলে দিচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আপনি কি দেখেন না আল্লাহ তাআলা রাত এবং দিনের আবর্তন কিভাবে করেন এবং দিনকে কিভাবে রাতের মধ্যে প্রবেশ করান। ওয়াসাখখারাশ শামসা ওয়াল কমার, চন্দ্র এবং সূর্যকে তিনি কিভাবে নিয়মাধীন নিয়মের ভিতরে সেটাকে অতিবাহিত করাচ্ছেন। কুল্লু ইয়াজরি ইলা আজালিম মুসাম্মা ওয়া আন্নাল্লাহা বিমা তা'মালুনা খাবীর। প্রত্যেকে তার নির্দিষ্ট কক্ষপথে নির্দিষ্ট কাল পর্যন্ত সেটা আবর্তন করে আল্লাহর ইচ্ছায়। আর বিজ্ঞানীরা রিসার্চ করতেছে চাঁদ ঘুরে না সূর্য ঘুরে, এই নিয়ে খালি রিসার্চে করতেছে, কিন্তু আল্লাহ তাআলা সেটাকে কিভাবে ঘুরান এটা আল্লাহ আগেই বলে দিচ্ছেন। অন্য আয়াতে আল্লাহ বলেন, হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। তিনি সে আল্লাহ যিনি রাত এবং দিন তৈরি করেছেন, চন্দ্র সূর্য তারকারাজিকে তিনি নির্দিষ্ট কক্ষপথেই পরিচালিত করেন, যারা সেটাকে সেই কক্ষপথেই বিচরণ করে। বৈজ্ঞানিকরা যখন গবেষণা করে চন্দ্র ঘুরে না চাঁদ ঘুরে, আর আল্লাহ তাআলা সেটা ১,৫০০ বছর আগে আরো সুন্দর করে বলে দিচ্ছেন, ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিল লাহা, সূর্য তার গন্তব্যের দিকেই প্রবাহিত হয়, চলাচল করে। যালিকা তাকদীরুল আজিজিল আলীম, এটা পরাক্রমশালী প্রজ্ঞাময়ের নিয়ন্ত্রণে চলে। ওয়াল কমারা কদ্দারনাহু মানাজিল, আর চাঁদ তার নির্দিষ্ট মঞ্জিলের ভিতরে অতিক্রম
প্রবাহিত চলাচল করে। সুবহানাল্লাহ। 28টি মঞ্জিল, 28টি পথ, এই পথে চন্দ্র রীতিমতো অতিবাহিত হয়। যখন সূর্য ডুবে যায়, আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার গিফারীকে জিজ্ঞেস করেছিলেন, আবু যার, তুমি কি জানো সূর্য ডুবে কই যায়? আবু যার বলেছেন, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। নবীজি বলেছেন, সূর্য আল্লাহর আরশের নিচে সিজদায় পড়ে যায় আর আল্লাহর কাছে হুকুম কামনা করে, আল্লাহ আগামীকাল কি আমি উদিত হব? আল্লাহ হুকুম দিলে সেটা উদিত হয়। যেখানে বিজ্ঞানীদের চিন্তা শেষ, সেখানে আল্লাহ পাক কোরআনে পাকে সেটা সুস্পষ্ট বর্ণনা করে দিচ্ছেন। এরপর আল্লাহ পাক চ্যালেঞ্জ করতেছেন, আতুম আশাদ্দু খালকান আমিস সামাউ বানাআ, তোমাদেরকে সৃষ্টি করা কঠিন না মাথার উপরে বিশাল এই আকাশ তৈরি করা কঠিন? আল্লাহু আকবার। অবশ্যই এই বিশাল 7 আকাশ 7 জমিন কঠিনভাবে মাথার উপরে এত সুন্দর করে তৈরি করাটাই কঠিন। আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন, পৃথিবীর কোনো বিজ্ঞানীরা আজ পর্যন্ত কি পেরেছে একটা তারকা তৈরি করতে? সবাই আল্লাহর হুকুমের কাছে মাথা নত। এই কি কত সুন্দর জমিন আল্লাহ তৈরি করেছেন, দেখুন। আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা, তিনি জমিনকে বানাইলেন বিছানার মতো আর পাহাড়কে জমিনের উপরে পেরেক হিসেবে দিয়ে দিলেন যেন জমিন নড়াচড়া না করতে পারে। আজকে ভূমিকম্প নিয়ে বিজ্ঞানীরা যখন চিন্তা গবেষণা করলেন, তখন তারা পেয়ে গেলেন যে জমিনের পাহাড় যত বেশি ধ্বংস করা হবে, ভূমিকম্প তত বেশি হবে। আর আল্লাহ 1500 বছর আগেই বলে দিয়েছেন যে জমিনের ফেরেক বানিয়ে দিলাম আমি পাহাড়কে। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, তিনি প্রবাহিত করেন 2 দরিয়া যা পরস্পর মিলিত, কিন্তু ওদের মধ্যে রয়েছে এক প্রান্ত পথ যা তারা অতিক্রম করতে পারে না। 2 দরিয়ার পারে 2 রকম, কোনটা মিষ্ট কোনটা গোলা, কিন্তু একটা আরেকটার মধ্যে প্রবেশ করে না। বিজ্ঞানীরা অনেক গবেষণা করেছে কেন প্রবেশ করে না। শুধু এক আল্লাহর হুকুম, এক আল্লাহর নির্দেশনাই তারা এই পানিটা একে অপরের ভিতরে প্রবেশ করে না। তারা আশ্চর্য হয়ে গেল যে আল্লাহ পাকের কথা কতটাই না সত্য। ওয়া খালাকনাকুম আজওয়াজা, মানুষকে সৃষ্টি করেছেন জোড়ায় জোড়ায়, স্বামী স্ত্রী, স্ত্রী স্বামী, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। এই সৃষ্টিগুলোর মধ্যেই বিজ্ঞানীরা অনেক কিছু খুঁজে পেয়েছেন যে আল্লাহর সৃষ্টি নৌপন্যতে কোনো ভুল নেই। যার কপালে আল্লাহ হেদায়েত রেখেছেন, এই কোরআনকে গবেষণা করে সে মুসলিম হয়ে যাচ্ছে। আর যার কপালে হেদায়েত নাই, সে মুসলমান হয়েও নাস্তিক মুরতাদ হয়ে যাচ্ছে। আসুন কোরআনের ছায়াতলে গবেষণা করুন। আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন, তোমরা কি কোরআন নিয়ে গবেষণা করো না? তোমাদের অন্তর কি তালাবদ্ধ? আল্লাহ ওয়ানাজ্জালনা আলাইকাল কোরআনা তিবিয়ানাল লিকুল্লি শাই, পৃথিবীর সব কিছু আল্লাহ কোরআনে সুন্দর করে বর্ণনা করেছেন।